আসসালামু আলাইকুম। এখানে রয়েছে গরুর মাংস এবং তার প্রয়োজনীয় উপকরণ। তো সরাসরি চলে গেলাম চুলার পাড়। প্যানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। সয়াবিন তেল দিয়ে এখানে এলাচ, দারচিনি এবং তেজপাতা দিয়ে দিচ্ছি। এগুলো কিছুক্ষণ ভেজে নিব। এগুলি ভাজার পরে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাও কিছুক্ষণ ভেজে নেব। হালকা লালচে করে নিব। হালকা লালচে করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব 1.5 চামচ আদা ও রসুন বাটা। আদা রসুনটা ভালো মতো কষিয়ে নেব যাতে গন্ধ না থাকে, মানে কাঁচা গন্ধটা না থাকে। আদা রসুনটা ভাজার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং টমেটোর পেস্ট। এই পেস্টটা আমি তৈরি করেছি কিছুটা তেলের মধ্যে। এগুলি ভেজে নিয়ে হালকাভাবে ভেজে নিয়ে ব্লান্ড করে নিয়েছি। তো এগুলি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। দেখেন এটা দেওয়ার কারণ হচ্ছে ঝোলটা একটু হালকা গাঢ় গাঢ় হবে। তো এখন দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়া, হলুদ, শুকনো মরিচ, ধনিয়া ও স্বাদ মতো লবণ। এগুলি দিয়ে ভালো মতো কষিয়ে আমি সামান্য গরম পানি দিয়ে দিব। আবারও মশলাটা কষিয়ে নেব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে না আসে। দেখেন এখানে তেলটা যখন উপরে চলে আসছে, মানে মশলার উপর, তখন আমি দিয়ে দিব মাংস। এখানে পূর্বে ধুয়ে রেখেছিলাম, এখানে 1 কেজি মাংস আছে। তো মাংসটা আমি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এখানে কিছুক্ষণ নাড়াচাড়া করে এগুলি ঢেকে দেব। ঢেকে দেওয়ার পর এর ফাঁকে আরও 2 বার আমি মানে মাংসটা নেড়েচেড়ে দিয়েছি। আবারও মাংসটা ঢেকে দিব যাতে মাংসটা সুন্দর করে কষে আসে। মাংস থেকে পানি বের হয়েছে। আমি এখানে কোনো পানি সংযুক্ত করিনি। আবারও মাংসটা সুন্দর করে কষিয়ে হালকা একটু লবণ দেখে নিলাম, সব লবণটা ঠিক আছে। তো এখানে দিয়ে দিয়েছি আমি বগুড়ার লাল আলু। এই লাল আলুটা দিয়ে মাংস রান্না করলে অনেক টেস্ট। লাল আলুটা দেওয়ার পর কিছুক্ষণ কষিয়ে দিয়ে দিলাম গরম পানিটা দেওয়ার পরে আবারও ঢেকে দিলাম। কয়েকটা বলক আসছে। এরই ফাঁকে আমি কয়েকবার ঢাকনা খুলে দেখেছি। তো যখন মাংসটা হালকা গাঢ় হয়ে আসবে তখন এখানে দিয়ে দিলাম আমি ঘরে তৈরি করেছিলাম গরম মশলাটা দেওয়ার পরে আবারও এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়েছি। আমি আগেই পেঁয়াজ বেরেস্তাটা করে রেখেছিলাম। পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার পরে আমি কিছুটা সবুজ এবং লাল কাঁচামরিচ দিয়ে দিয়েছি। সবুজ এবং লাল কাঁচামরিচটা দেওয়াতে আরও সুন্দর দেখা যাচ্ছে। সর্বশেষে আমি এখানে দিয়ে দিয়েছি ভাজা জিরা ফাঁকি দেওয়ার পর কয়েকটা বলক আনার পরে আমি এখন উঠিয়ে নিলাম। আমার রান্না শেষ। দেখেন কালারটা কি সুন্দর আসছে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করে যাবেন। আল্লাহ হাফেজ।